কাউকে নিজের মনের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই কি সেই সম্পর্কে হঠাৎ দূরত্ব তৈরি হয়ে গেল? একটা সম্পর্ক খুব সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু মাঝখান থেকে কি কোনো তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্সন এসে আপনার ভালোবাসার মানুষের মন বিষিয়ে দিল? বছরের পর বছর ধরে কি আপনার শুধু প্রেমের সম্পর্কে ধোঁকা খাওয়া, ভুল বোঝাবুঝি আর বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, যার কারণে আজ আপনি চরম মানসিক অবসাদ আর একাকিত্বের মধ্যে দিন কাটাচ্ছেন? অনেক প্রেমিক প্রেমিকা এবং যুবক যুবতী বুক ভরা কষ্ট আর চোখের জল নিয়ে বলেন যে, আমি আমার পার্টনারকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু হঠাৎ করেই সে বদলে গেল। কোনো এক তৃতীয় মানুষের চক্করে পড়ে আমার এত বছরের ভালোবাসাটা এক নিমেষে ভুলে সে আমাকে ব্রেকআপ করে চলে গেল। অনেকে ভাবেন এটা হয়তো শুধুই তাদের ব্যাড লাক, পার্টনারের খারাপ স্বভাব বা ভাগ্যের নির্মম পরিহাস। কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং মনস্তাত্ত্বিক বিজ্ঞান বলছে, প্রেমের সম্পর্কে বারবার ফাটল ধরা, বিশ্বাসভঙ্গ হওয়া এবং সম্পর্কের মাঝে থার্ড পার্সনের প্রবেশ করার পেছনে কিন্তু জন্মকুণ্ডলীর কিছু বিশেষ ঘর এবং গ্রহের মারাত্মক অশুভ প্রভাব কাজ করে। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব এর পেছনের আসল কারণ কি এবং এর থেকে মুক্তির সবচেয়ে শক্তিশালী ও কার্যকরী ঘরোয়া টোটকাগুলো কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব হলো প্রেম, ভালোবাসা এবং মনের আবেগের প্রধান ঘর, আর সপ্তম ভাব হলো দীর্ঘস্থায়ী সম্পর্ক বা পার্টনারশিপের স্থান। এই ঘরগুলো পীড়িত হলে প্রেমে স্থায়িত্ব আসে না। এছাড়া যে গ্রহগুলো এর জন্য দায়ী সেগুলোর মধ্যে প্রথমেই আসে শুক্র। শুক্র হলো প্রেম, আকর্ষণ এবং সম্পর্কের মূল চালিকা শক্তি। কুণ্ডলিতে শুক্র যদি নিচস্থ, দুর্বল বা দগ্ধ থাকে, তবে সম্পর্কে কখনো গভীরতা আসে না। পার্টনারের আকর্ষণ খুব দ্রুত আপনার ওপর থেকে কমে যাবে। এরপরে যে গ্রহটি আসবে সেটি হলো রাহু। রাহু হলো ছলাকলা, ধোঁকা, মিথ্যা এবং পরকীয়া বা থার্ড পার্সনের কারক। পঞ্চম বা সপ্তম ঘরে রাহু অশুভ প্রভাব ফেললে পার্টনারের মনে চরম বিভ্রান্তি তৈরি হয়। সে খুব সহজেই অন্য কোনো তৃতীয় ব্যক্তির মায়া বা আকর্ষণের ফাঁদে পা দিয়ে ফেলে এবং আপনার সাথে ব্রেকআপ করে নেয়। এবার আসবো মঙ্গল ও শনির কথায়। মঙ্গল যদি অশুভ থাকে তবে সম্পর্কে প্রচন্ড রাগ, সন্দেহ এবং ইগোর লড়াই তৈরি হয়। আর শনি অশুভ থাকলে সম্পর্কে দূরত্ব ও একাকিত্ব আসতে বাধ্য। প্রেমের সম্পর্কে বারবার ব্রেকআপের হাত থেকে বাঁচতে এবং আপনাদের ভালোবাসার মাঝখান থেকে তৃতীয় ব্যক্তিকে চিরতরে দূরে সরিয়ে দিতে চারটি পরীক্ষিত ও অত্যন্ত শক্তিশালী ঘরোয়া টোটকা আপনাদেরকে জানাচ্ছি। এগুলো ব্যবহার করে দেখতে পারেন। একটি সাদা কাগজে লাল কালির পেন দিয়ে প্রথমে আপনার পার্টনারের নাম লিখুন এবং তার ঠিক নিচে সেই থার্ড পার্সনের নাম লিখুন। আর যদি নাম না জানা থাকে তাহলে লিখবেন শত্রু। এবার কাগজের ওপর দুটি লবঙ্গ ও একটি কর্পূর রেখে সেটিকে মুড়ে পুড়িয়ে ফেলুন। পোড়ানোর সময় মনে মনে ঈশ্বরকে ডাকুন যেন সেই থার্ড পার্সন আপনাদের জীবন থেকে চিরতরে সরে যায়। এই টোটকাটি প্রতি বৃহস্পতিবার রাতে করুন। 2 নাম্বার, প্রতি শুক্রবার দেবী লক্ষ্মী বা মা দুর্গার চরণে 3টি ছোট এলাচ এবং সামান্য মিছরি অর্পণ করুন। পুজো শেষে সেই এলাচ ও মিছরি সামান্য একটু ভালোবেসে আপনার পার্টনারকে খাইয়ে দিন, যদি সে সামনাসামনি থাকে। আর যদি সে দূরে থাকে তবে সেই এলাচ আপনার বালিশের নিচে রেখে দিন। এলাচ ও মিছরি শুক্রের শক্তি বাড়ায়, যা আপনাদের ভেতরের হারানো প্রেম ও আকর্ষণকে আবার ফিরিয়ে আনবে। 3 নাম্বার, প্রেমের সম্পর্কে শান্তি ও মাধুর্য বজায় রাখতে প্রতি শুক্রবার
আপনার শোয়ার ঘরে বা পার্টনারের সাথে দেখা করার আগে নিজের শরীরে সামান্য গোলাপের সুগন্ধ বা আতর অবশ্যই ব্যবহার করুন। এছাড়া ঘরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখুন। মা লক্ষ্মী এবং শুক্রদেব সুগন্ধ অত্যন্ত পছন্দ করেন, যা নেতিবাচক শক্তি বা বাইরের লোকের কুদৃষ্টিকে সম্পর্কে ঢুকতে দেয় না। 4 নম্বর, প্রতি সোমবার কোনো শিব মন্দিরে যান। সেখানে মহাদেব এবং মা পার্বতীর চরণে সামান্য মধু অর্পণ করুন। এরপর শিব পার্বতীর কাছে জোর হাতে প্রার্থনা করুন যেন আপনাদের সম্পর্কটি মধুর থাকে এবং কোনো অমঙ্গল আপনাদের আলাদা করতে না পারে। সনাতন শাস্ত্রে শিব পার্বতী হলেন আদর্শ দম্পতি। তাঁদের পুজো করলে যে কোনো ব্রেকআপের যোগ কেটে যায়। এই ঘরোয়া টোটকাগুলো ভক্তি ভরে করার পাশাপাশি নিজের মনের অতিরিক্ত সন্দেহ, ক্ষোভ, ডিপ্রেশন এবং সম্পর্কের চঞ্চলতা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে খুব ভালো ফল মিলবে। এর বাইরে কিছু নিয়ম মনে রাখবেন। পার্টনারের সাথে কথা বলার সময় অতীত নিয়ে কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করুন। সম্পর্কে অন্ধ বিশ্বাসের পাশাপাশি নিজের বুদ্ধিকেও সজাগ রাখুন। এখন বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। শুক্র এবং চন্দ্রের শুভ শক্তি বাড়িয়ে প্রেমের সম্পর্ককে মজবুত করতে এবং মনকে শান্ত রাখতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি মহারত্ন ব্যবহার করতে চান তবে সম্পর্কে চরম আকর্ষণ, প্রেম ও বৈভবের জন্য শুক্রের রত্ন হীরে বা ভালো কোয়ালিটির উজ্জ্বল জারকন এবং মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করার জন্য চন্দ্রের রত্ন মুক্ত ধারণ করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম তারা উপরত্ন হিসাবে শুক্রের জন্য ওপাল এবং মুক্তোর বিকল্প মুনস্টোন ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না বা যাদের বাজেট আরও কম তারা রামবাসক মূল এবং খিরিকা মূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো, সত্যিকারের ভালোবাসা কিন্তু সহজে হার মানে না। গ্রহের অশুভ পরিস্থিতি সাময়িকভাবে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করলেও সঠিক ঘরোয়া প্রতিকার ও ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারে। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে এই প্রতিকারগুলো করুন। অযথা বেশি খরচ করার বা ভেঙে পড়ার দরকার নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনার কুণ্ডলী অনুযায়ী প্রেমের ভাগ্য কেমন রয়েছে, আপনাদের কুণ্ডলিতে কোনো গ্রহগত বাধা বা রাহু শনি দোষ আছে কিনা এবং সম্পর্ক বাঁচানোর নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কি। আজকের এই টোটকাগুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকে ট্রাই করছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।